এটা ছিল একটা 1 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেকটাকে আমি ডিমোল্ড করে প্রতিটা লেয়ারে 3 থেকে 4টে লেয়ারে আমি ভাগ করে নিয়েছি এবং স্ট্রবেরি সিরাপ আমি হোমমেড করেছি। এখানে ক্রিমের সাথে আমি চেরি অ্যাড করেছি। স্ট্রবেরি প্রতিটা লেয়ারে আমি স্ট্রবেরি কেকটার সাথে আমি স্ট্রবেরি জুস দিয়েছি এবং চেরি ক্রাশ করে দিয়েছি যাতে ভেতরে ক্রাঞ্চি হয় এবং খেতে সুন্দর লাগে। এবং সবার লাস্টে আমি র মিল্ক ইউজ করেছিলাম। তারপরে এখানে আমি আস্তে আস্তে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি এটাকে বোর্ডে রেখে কিন্তু আমি 5টা মিনিট রেস্ট দিয়েছি ফ্রিজে রেখে। তারপরে কিন্তু আমি এখানে কেকের আইসিং করা শুরু করেছি আস্তে আস্তে, কারণ ক্রাম কোট করে 2-3 মিনিট রেস্টে দিলে কেকের আইসিং করতে সুবিধা হয় আমাদের। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আইসিং করে নেবার পরে এখানে ওপরটা একদম যখন প্লেন করার জন্য আমি বহুবার করে নাইফ ইউজ করেছি যাতে ফিনিশিংটা প্লেন আসে। তারপরে কাস্টমারের ডিমান্ড ছিল এইরকম একটা কার্টুন ফিগার রাখার জন্য এবং যাতে বাংলাতে লিখে দেওয়ার জন্য শুভ জন্মদিনটা। আমি সেরকমভাবেই লেখার চেষ্টা করেছি এবং একটা চকলেট বার সাইডে আমি রেখে দিয়েছি। এটা আমার স্বেচ্ছায়, এটা আমার সেলফ ডিজাইন ছিল স্ট্রবেরি বারটা রেখে দেওয়া সাইডে। এবং আস্তে আস্তে নিচে আমি হালকা করে একটা ডিজাইন করে দিয়েছি। ডিজাইনটা ছিল রেড কালারের মধ্যে, আমি ছোট ছোট মতি দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপরে দেখলাম যে আমি কাস্টমার লিখতে বলেছিল একটা জিনিস, আমি ভুল করে আবার লিখেছি। তার জন্য আবার আমাকে লেখাটা মুছে নতুনভাবে আবার লিখতে হলো যাতে কাস্টমারের লেখাটা ঠিকভাবে লিখতে পারি। আমি এখানে আস্তে আস্তে হাত দিয়ে লেখার চেষ্টা করেছি। তার আগে আমি একটা টুথপিক দিয়ে ড্র করে নিয়েছিলাম যে আমি কি লিখব এবং কতটা এরিয়ার মধ্যে লিখব। তার জন্য সুগার বল আমি ওপরে স্প্রিঙ্কেল করে দিয়েছিলাম, গোল্ডেন সুগার বল স্প্রিঙ্কেল করে দিয়ে আমি এখানে আস্তে আস্তে লেখার চেষ্টা করেছি এবং শুভ জন্মদিনটা আমি নিজেও আস্তে লেখার চেষ্টা করেছি। এটাকে আমার লিখতে সময় লেগেছে 2 থেকে 3 মিনিট মতন লিখতে সময় লেগেছে। তারপরে আবার আমাকে নতুন করে মুছে আবার দেখলাম যে কাস্টমার যেটা বলেছিল আমি সেটা লিখিনি। আবার সেটাকে আমি মুছে আবার নতুনভাবে আমাকে এখানে লিখতে হয়েছে। তো তার জন্য আবার আমাকে ক্রিম তুলে লেখাটা তুলে তারপর এখানে ফিনিশিং আনতে আমার যথেষ্ট কষ্ট হয়েছে। দোষটা সম্পূর্ণ আমার নিজেরই একটা ছোট্ট ভুলের কারণে আমাকে আবার নতুনভাবে লিখতে হলো। তারপরে আমার লেখাটা করার পর আমি সাথে আমি সেখানে প্যাকেজ করে আমি ডেলিভারিতে দিয়ে দিলাম। এই ছিল আমার